আর খুব দুইজন কখনো বিপদ না আসুক, মানুষের পাশে দাঁড়ায় খুব আশীর্বাদ করি, ঠাকুর খুব ভালো রাখুন। বাহ যাও। জেলা প্রেসিডেন্ট, উনি একজন পেশায় অ্যাডভোকেট। আমি পরিচয় করে দিলাম আমার দাদা অভিজিৎ ভৌমিক বাবু এবং আমার সবার প্রিয় দাদা প্লাস স্যার তপন পাল বাবু, এবং আমার এই যে বৌরানী আছে, পরিচয় করে দিলাম প্রীতির সঙ্গে। আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে, খুব ভালো লাগলো এবং তোমাকে দেখে আমরা খুব ইন্সপায়ার্ড আর কি। এত ছোট বয়সে এত বড় বড় তোমার বিষয়ে ব্যাপারগুলো একটু ভাবাচ্ছি আমাদের আর কি। অল দ্য বেস্ট, কংগ্রেচুলেশনস, অল দ্য বেস্ট। তোমরা আরো আগে যাও। থ্যাংক ইউ। নাচ শিখছে প্রীতি, নাচের শিল্পী হিসেবে অনেক বড় জায়গা দেখতেছে, চেষ্টা করব। অ্যাঞ্জেল প্রিয়ার ফটোতে ফেসবুক ভরা। হ্যাঁ গো, বিয়া যেদিন হয়েছে তারপরে যদি ফেসবুক ফিড খুললে অ্যাঞ্জেল প্রিয়ার উজ্জ্বল। যাক, তোমাদের আসল ইউনিভার্সিটি শুরু হলো, প্রীতির ব্লগেই বলে দিতেছে ইউনিভার্সিটি শেখো, এখন আমার জীবনে সেটা শুরু হয়ে যাবে। পলিটিক্স ম্যানেজ করা সব এখন থেকে শিখতে লাগবে। সিনেমার দাদার সাথে দেখা হয়েছে, সামনে থেকে দ্বিগুণ সুন্দর দেখতে। প্রথমবার দেখা হলো প্রীতির সাথে। হাই, কার ব্লগে আসছি আমি বাবা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে দাদা এবং জয়ার আজকে রিসেপশন। কিসের জয়া? তাহলে কি বলবো, অ্যাঞ্জেল প্রিয়া বৌদি, বান্ধবী ললিতা, বান্ধবী ললিতা। তো ওদের আজকে রিসেপশন, কিন্তু এদিকে দাদার মুখটা পুরো খারাপ হয়ে গেছে। সকালে মুখটা দেখলে এরকম কেন করছো দাদা? আরে আমার বউ আর এরা টানাটানি চালু করছে। এ বাবা, বউ তো আমার না, বদনাম দিচ্ছে। আমি এখান থেকে চলেই যাবো। আচ্ছা, দাদার সকাল থেকে মুখটা খুবই খারাপ, কারণ একার উপর সব দায়িত্ব তো, আর প্যান্ডেল পছন্দ হয়নি, নানান ঝামেলার মধ্যে ছেলেটা ফেসে আছে। আজকের এই সবই ঠিকঠাক, খালি প্যান্ডেলটা আমার শেষ করে দিল। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাড়ার লোকও পর্যন্ত খেপে গিয়েছে। এরকম প্যান্ডেল ফুল পেমেন্ট কমপ্লিট করে দিয়েছে গাইস, ভালো মনে করে, আর প্যান্ডেল সব শেষ করেছে। গেট, ও মা কি সুন্দর গেট, আলাদা। এটা খুলবো এখন, ভাঙবো এখন, আর অন্য ডেকোরেটার্সকে এখন ডাকবো, যেটুকু করা যায় এটুকু। কি হবে এই সময়? অন্য ডেকোরেটার্সকে এখন ডাকতেছি। সিরিয়াসলি? খুব সমস্যা হয়েছে জানো। আসলে বিষয়টা কি বলতো, টাকা দিয়ে ফেলেছে যে আগে থেকে, নিজেদের মনের মতো করে। মানে কি এগুলো, কি আমি সিঙ্গেল কালারের প্যান্ডেল দিয়েছি। ভেতরেরটা দেখো না, একেবারে সেই মনে হচ্ছে কি সেই মেলায় এসেছি আমি। হ্যাঁ, ওইখানে ওই ভেতরটা খাওয়ার ওই জায়গাটা। অ্যাঞ্জেলের বাড়ির প্যান্ডেলই কম বাজেট, কত সুন্দর হয়েছে, বাপরে বাপ। ছাদনা তলাটাও দারুণ হয়েছে। সব আমার আইডিয়া ছিল। মুশকিল। আরে এখানে আমাকে যা দেখিয়েছে, যা বলেছে, প্যান্ডেলের সিস্টেম তো ভালো, কিন্তু এখন কাপড় হাপড় কি করে দিয়েছে, ফুল টুল দেয়নি। আমি কোনো ব্যাপার না, তবু আমরা এনজয় করব। হ্যাঁ, তবু এনজয় করব, একটু ঝগড়া করবো, ডেকোরেটারের সাথে একটু ঝগড়া করবো, প্লিজ কিছু মনে করো না। একটু ঝগড়া করবো, না করলে হবে না গাইস। একমাত্র বউ, কত স্বপ্ন করে বিয়ে করব। বিয়ে হয়ে গেছে, করব মানে হচ্ছে কি স্বপ্ন হচ্ছে, ফুসকাই যাচ্ছে, হচ্ছে কি দেয়া? হ্যাঁ, মাইতে এই যে মুটি গাল ফুলছে। প্রিয়াকে সাজাতে আসবে। আজকে কি পরবে? লেহেঙ্গা না শাড়ি সাজাবে? পাগলা আছে নাকি? আজকে আমাকে প্রীতি সাজাবে, আমি আজকে প্রীতির কাছে সাজবো। এই মেরেছে। তাহলে আর আজকে ওই যে তোমার জন্য সিংহাসনটা বানানো হয়েছে, যেখানে তুমি রানীর মতো করে আজকে বসবে, ওখানে আর বসতে হবে না মা। ও আমার কাছে সাজবে, আমি নিজেই সাজতে পারি না। কালকে আমাকে একটা দিদি সাজিয়ে দিল অল্প করে। তা আজকে আমি কার কাছে তোতলা, আজকে আমি কার কাছে সাজবো সেটা ভাবছি। আমি না সত্যি তোতলা, জানো তো, আমার কথা আটকে যায়, ভীষণভাবে কথা আটকে যায়। নিজেকে রোস্ট কর, ভালো লাগে। হ্যাঁ, মিম বানাই নিজেকে। এত চিটিং লোক থাকে, আমি কি বলছি এখানে? আমি ভিআইপি জায়গা বানাতে বলছি তো, আমি বলছি কি না? এই জানো, এই জায়গাটা ভিআইপি জায়গা বানাতে বলছি। দাদা রেগে গেছে। এলা সব চলো, এটা হলো হলো। ও ভাই হলো। আপনি থাক, আপনি হবে।
এই বাবা প্যান্ডেল খুলে দিচ্ছে। উজ্জ্বল দা তুমি বলে দাও তুমি কিরকম চাও বলে দাও। ক্যামেরাতে একরকম লাগছে কিন্তু সামনাসামনি কেমন একটা লাগছে, মানে সেই ক্লাসিক ব্যাপারটা নেই। এখানে মাইক তো আমি একদম সরি, এত রাগ হয়েছে আমি সরি। মানে কথা এটা একটা স্পেশাল ডে ছিল। অ্যাঞ্জেলরা গাইস কত সুন্দর করে সাজিয়ে আমাদেরকে কত সুন্দর করে সম্মান করেছে। ওনারা আসবে, আরো অনেকেই আসবে। আর একমাত্র এবার আমি একটা কথা বলবো দা, এই স্টেজটা ভালো লাগছে কিন্তু এত কালারিং ফুল দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ এটাই তো বললাম আমি, এখানে জাস্ট সিঙ্গেল কালার দিতে বলছি, বলছি সিঙ্গেল কালার হবে না, কেন হবে না? ওনাদের কাছে ফুল নেই। এই দুটো কালার বলছি আমি, আর এইসব ফুল কালার বলছি, এই দুটো বলছিলাম আর ওইটা চুজ করেছি। পিঙ্ক কালারটা থাকলেও ভালো লাগতো, তোমাদের ড্রেস অনুযায়ী কালার বাছতে হতো। এবার অরিজিনাল মানে পরিচিত যে সাপড়ি হচ্ছে পুরো সাপড়ি হয়ে গেছে ভাই। আজকের দিনটা সত্যি উজ্জ্বল দাদা আর প্রিয়ার কাছে খুব স্পেশাল একটা দিন। এই দিনে যদি মনের মতো সব কিছু না হয় মন তো খারাপ হবে। দাদা সকাল থেকেই ব্যস্ত, সকাল থেকেই মনটা খারাপ দাদার, আমারই খারাপ লাগছে। ছেলেটা নিজে একা একা সব দায়িত্ব নিয়েছে আর এদিকে এই প্যান্ডেলের লোক এই ভুল করছে, ওইদিকে আরেক লোক ভুল করছে, চারিদিক সামলাতে হচ্ছে একা একা। দাদার ভাই বন্ধু সবাই রয়েছে, সবাই হেল্প করছে কিন্তু তবুও প্রেশারটা তো দাদার উপর দিয়েই যাচ্ছে। এগুলা মনে হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, ওই ফুলটা দিচ্ছ কেন বুঝছো? কোন ফুলটা? ওই দেখো এদিকে আসো, এদিকে আসো, দেখাতে দেখো দেখি ভাই, এগুলো সব তাজা ফুল আর এই ফুলগুলো একদম দেখো মনে হয় ব্রেকআপ হয়ে গেছে বুঝছো, মানে গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়েছে, ওই ফুলটা যা দিয়ে হলো। মাথা ঠান্ডা করো, চলো এই যা আছে এটাই হয়ে যাবে। মুখগুলো দেখো, হাজারো পরিশ্রম করছে তো না, মায়া লাগে মানুষকে, ঘরে মায়া লাগে, আবার না বললেও তো হয় না। আমি ওনাদের ফেস দেখাচ্ছি, এই লেবার বা এদের আবার মুখটা দেখলে মায়া লাগে, মায়াটা বেশি বলে কিছু বলতে হয় না, ওই জন্য আমি ঠকিও না। এনাদের তো দোষ নয়। ইয়ে লেলিয়া মালিক কোথায়? মালিক কোথায়? মালিক কোথায় পালায় রাখছে। আমি ওনাদের ফেসটা দেখাচ্ছি না, ওনারাও তো কষ্ট করে কাজ করছে, ওনাদের আবার কি বলা যায় বলো। দাদা এখন পুরো খেপে গেছে, স্বাভাবিক, এত টাকা দিয়ে কাজ করাচ্ছে, যদি মনের মতো না হয় খারাপ লাগবে না? হ্যাঁ বললো এইটা তবুও যাচ্ছে, তাও উপরে হ্যাঁ লাইটিং হলে পরে বেশ ভালো। ওই খাওয়ার প্যান্ডেলটা একদম দেখো না, সে ফুল আঁকা, আবার দেখো সে মেলাবাড়ির প্যান্ডেল করেছে, দেখো না, বোঝা যাচ্ছে না আমার ক্যামেরায়। এখন বিকাল হয়ে গেছে, আমরা সবাই রেডি হব, কিন্তু এই মুহূর্তে দেখলাম এখানে মাসিরা এসেছে। আমাদের ওখানে যেমন বেবি হলে মাসিরা আসে তাই না টাকা নিতে, কিন্তু এখানে নাকি বিয়ে উপলক্ষেও মাসিরা আসে। বিয়ে হলে গৃহপ্রবেশ আর হচ্ছে বাচ্চা হলে তিনটের বেলায় আসি, কিন্তু আমাদের ওখানে যখন অনেকটা প্রাইস চায়, যেমন তাতানের বেলায় 35,000 টাকা চেয়েছিল কিন্তু 5,000 টাকায় কাটিয়ে দিয়েছি। আর এখানে কম চায়, মানে অত টাকা চায় না, 10-12 চায়। কিন্তু মাসিরা একদিক দিয়ে ভালো কি বলো জানো, মেয়ে হলে এবার ইয়ে করে না, টাকা দাবি করে না। এইটা তো খারাপ। এরপর থেকে ছেলেদের থেকে মেয়েদের বেলায় বেশি জোর দেখাবে, বেশি টাকা চাইবে। এখন একটা ছেলে আর একটা মেয়ে পুরো সমান, বরং একটা ছেলে থেকে একটা মেয়ে এখন বেশি কিছু করছে। এখন মেয়েরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, মেয়েদের ছোট করা যাবেই না একদম। একটা ছেলে মেয়ে দুজনেই সমান, শুধু ছেলেদের টাকা বাড়িয়ে দিচ্ছ, মেয়েদের কেন দেবে না? আরে মেয়েরা সাইকেল চালায়, এটা বল। হ্যাঁ আর খুব দুইজন কখনো বিপদ না আসুক, মানুষের পাশে দাঁড়ায়, খুব আশীর্বাদ করি, ঠাকুর খুব ভালো রাখুন। যাও নিয়মটা বলে দিই, ক্যামেরার মধ্যে বলা যাবে না, ওটা পাস না প্রণাম করে না। এখন মাসিরা নাচবে। আসো তুমি সারাক্ষণ এভাবে ধরেই রাখো। এটা তো আমার ক্যামেরা টাকা দিয়ে কিনেছি তো সারাদিন ব্লগ বানানোর জন্য। হ্যালো, তোমরা সুন্দর করে নাচো, সবাইকে নিয়ে নাচো দেখি। চলেছে, চলো।
নাচটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানাবে। কি মিষ্টি নেচেছো দুজনেই, তোমরা এত সুন্দর ডান্স করেছো, আমরা ফিদা হয়ে গেছি। আর একটা ডান্স করে যাও, সবাই মিলে একটা করে। খুব মজা পেয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি দাও আর গানটা দিতে বলো। দারুণ নাচলো দুজনে, ফাটাফাটি নাচলো। হ্যাঁ এসো, খুব সুন্দর লেগেছে ডান্সটা। এখন বাজে রাত 8টা, সবাই রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি এই যে সুন্দর পার একটা ড্রেস পরেই বসে আছি। কি পরবো বুঝতে পারছি না। শাড়ি এনেছি 5টা। আমি চুলে কি করেছি বলো তো? কি বলো তো এটা আমি কি করেছি? হাই, চুলটা কেন এরকম করছো? আমি কি সুন্দর চুলটা কার্লি করেছি, দেখেছো? ভালো লাগে না আমাকে? আবার কলাবো। তাতানকে আমি ধরে গাছের সাথে বেঁধে পিটাতে চাই। বাবলু তের মোবাইল। তো কেন গো দাদা ভাই ওরকম? আমার দাদা, আমি চুলটা আজকে একটু কার্লি করেছি। আমার দাদাভাই কেমন বলছে? কেন দাদাভাই ভালো লাগে না আমাকে? আমি তো এর সাথে শাড়ি পরবো, এখন তো জামা পরবো। ভালো লাগে কিন্তু আমার সামনে থেকে আবার হাসি পাচ্ছি। দাঁড়াতে কি আমাকে নিয়ে মজা ওড়াবে, এখন আমি পালাই। আপাতত আমি একটা চুড়িদার পরে রেডি হয়েছি, এরপরে শাড়ি পরবো বা কী পরবো নিজেও জানি না। এভাবেই ঘুরে বেড়াচ্ছি। অনেক লোকজনও চলে এসছে, তো দাদা আমাকে ডাকলো, কেউ একজন এসেছেন, তো তার সাথে দেখা করাবে। যাই। নমস্কার। এমপি এমএলএ আমাদের জেলা। নমস্কার। নমস্কার। কি খাওয়া দাওয়া করে নি? সে তাতানের ছোট ভাই। আমাকে দেখে আবার কেউ ভয় পাচ্ছে না তো? এরকম কোকড়া কোকড়া চুল করে নিয়েছি আমি হঠাৎ করে, কি জানি বাবা। চলো তোমাদেরকে দেখে আমাদের অ্যাঞ্জেল আজকে কীরকম সেজেছে। অ্যাঞ্জেল, খেতে দিচ্ছ? দাও। অ্যাঞ্জেল সবাইকে এখন খেতে দিচ্ছে। এই নিয়মটাকে কি নিয়ম বলা হয়? বৌভাত। ও আচ্ছা, বৌভাত। আচ্ছা, বৌভাত সেটা তো জানি, সবাইকে খাবার দেয়া নতুন বউ। আচ্ছা, তো এখন বাজে 9:19 আর আমি রেডি হয়ে নিয়েছি। যে জামাটা কিনেছিলাম সেই জামাটা পরেছি, জানি না কেমন লাগছে আমাকে। আজকের আউটফিট আমার এটা, তো আমি আজকে এই জামাটা পরেছি। আর ওদিকে দাদা অনুষ্ঠান শুরু করে দিয়েছে, আমরা সবাই এখন যাব। রেডি হলাম এত রাত্রেবেলা, এতক্ষণ ধরে ঘুরেই বেড়াচ্ছিলাম, তো এই রেডি হলাম, এখন যাব ওখানে। আর তোমাদের সাথেও দেখাবো যে ওখানে কীরকম অনুষ্ঠান হচ্ছে। অনেকে এসেছে, সবাইকে দেখাবো। চলো যাই ওদিকে। এখন যাচ্ছি মঞ্চের দিকে। না বাবা, চলো ওখানে যাও। খালি বাপ রে, কত লোক এসেছে, বাপ রে। আরে আইবে শুতে যাই। আসো আসো। হ্যাঁ আসো আসো। সাজুগুজু করছি। তাই তো দেখো, পুরো মেলা বসে গেছে এখানে। চলো চলো, অনুষ্ঠান কোথায় হচ্ছে? ওখানে অনুষ্ঠান শেষ। নদিয়া ডিস্ট্রিক্টের বগুলাতে। আমি ব্লগার
আর এখন নাচ শিখছি আর পড়াশোনা করছি। মানে কন্টেন্ট কিসের উপরে? ব্লগিং এর উপরে, Blogging? লাইফস্টাইল ব্লগিং। লাইফস্টাইল। হ্যাঁ, আপনাকে দেখেছি আমি, কোথায় দেখলি আমাকে? উজ্জ্বল দাদার সাথে দেখেছি, হ্যাঁ, আপনার হ্যাঁ। পেজও দেখেছি। আমার পেজ তো তোমাদের মতো মিলিয়ন ছিল, হাজার না হাজার। না, তাও আমি দেখেছি তো। তাই না? হ্যাঁ, মিলিয়নই তো যায়। না না না, আমাদের কোথায় যায়? জেলা প্রেসিডেন্ট নমস্কার। উনি একজন পেশায় অ্যাডভোকেট, হাজার জেলা চেয়ারম্যান আর কি, এবং আমার দাদা ভাই বানাচ্ছি। বা সবার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। হাজার, 100 হাজার। ওরা উঠছে কোথায়? হ্যাঁ উঠছে কোথায়? আমি আমাদের কোথায়- বাড়িতে বাড়িতে হ্যাঁ, দাদার বাড়িতে আছি। বিশাল ফেমাস তো। এরকম ভাবে পরিচয় সিরিয়াসলি এইদিকে বঙ্গটা ওদিকে। দাদাও যেমন ভাবে উঠে এসেছে, আমিও তেমন ভাবে উঠে এসেছি। আমরা করে আজকে আমি খুব খুশি হয়েছি। প্রীতি কি টিম নিয়ে এসছে? আমার কোনো টিম নেই, আমি একাই সবটা সামলাই। ওই প্রমোশনের দিকে একজন আছে যে বাদবাকিটা সামলে নেয়। তাছাড়া আমি তো ওই লাইফস্টাইল বাকি ব্লগ artist-রা করি, সকাল 9টা থেকে বা 8টা থেকে শুরু করি, রাত 11টা পর্যন্ত। মানে আমার দাদারা যখন বলবে আমি না, যা artist করছি, যখন পড়াশোনা করছি, কি কাজ বাজ করছি, সেই সূত্রে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। মানে লাইফস্টাইল ব্লগ। আমার ভিডিও বেশিরভাগ মেয়েরা দেখে। না, সবাই দেখবে, কেন দেখবে? শুধু তো আর মেয়ে দিয়ে মিলিয়ন মিলিয়ন হবে না, তাই না? কিন্তু মেয়ের সাইডটা বেশি। দেখি বেশি দেখে না? হ্যাঁ, ঠিক আছে, দেখবো। আর কি দেখবো? আচ্ছা ঠিক আছে। প্রীতি মণ্ডল না? হ্যাঁ, পৃথি মণ্ডল। আমার এখনো ব্লগ চলছে। একটু ব্লগ চলতে তাই? ওই যে ক্যামেরাতে, ওই যে ছোট্ট ক্যামেরা, এটা হাই বলে দিন। ওই যে ওখানে, আমি পরিচয় করে দিলাম আমার দাদা, আমাদের জেলার ওই যে ছোট ক্যামেরাটা, ওটা আমার। অভিজিৎ ভৌমিক বাবু, এবং আমার সবার প্রিয় দাদা প্লাস স্যার তপন পাল বাবু, এবং আমার এই যে বৌরানী আছে, পরিচয় করে দিলাম প্রীতির সঙ্গে। আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে দেখা হয়ে। খুব ভালো লাগলো, এবং তোমাকে দেখে আমরা খুব ইন্সপায়ার্ড আর কি। এত ছোট বয়সে এত বড় বড় তোমার বিষয়ে ব্যাপারগুলো একটু ভাবাচ্ছি আমাদের আর কি। অল দ্য বেস্ট। কংগ্রেচুলেশনস, অল দ্য বেস্ট। তোমরা আরো আগে যাও। থ্যাংক ইউ। নাচ শিখছে প্রীতি, নাচের শিল্পী হিসেবে অনেক বড় জায়গা দেখতে চাই। চেষ্টা করব। আরো এগিয়ে যাও, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, রান্না বান্না ওগুলো না একদম সংসারের দিক দিয়ে পারফেক্ট। এটা কি বাড়ির সামনের মাঠটা না? হ্যাঁ, সামনের মাঠটা। সেই মাঠটাই? হ্যাঁ, দৌড়াদৌড়ির মাঠটা? হ্যাঁ, দৌড়াদৌড়ির মাঠটা। লাস্ট ইয়ার আমি একটি ছোট্ট শর্ট ফিল্ম বানিয়েছিলাম, যেখানে বিষয় ছিল চাইল্ড ম্যারেজ, এবং সেখানে 18 বছরের নিচে আমার মেয়ে, তার সাথে একজন অ্যাডাল্ট ছেলের বিয়ে দিয়েছিলাম। খুবই অন্যায় হয়েছিল, আইন বিরুদ্ধ হয়েছিল। এবার কিন্তু সত্যি সত্যি দুজন প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কা, তাদেরই বিয়ে হচ্ছে, এবং সেখানে তাদেরকে আজকে আশীর্বাদ করতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে প্রীতিও রয়েছে, সাক্ষী হিসেবে থাকছে। তো আশা করব এদের ভবিষ্যৎ জীবন খুব সুন্দর হবে, এবং সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করবেন যেন খুব ভালো থাকে এরা। সবাইকে অনেক ধন্যবাদ। আমার সাথে কাদের দেখা হয়েছে দেখো, সিনেমাবাবু দাদার সাথে দেখা হয়েছে, সামনে থেকে দ্বিগুণ সুন্দর দেখতে। আর প্রথমবার দেখা হলো প্রীতির সাথে। খুব ভালো লাগলো তো দেখা হয়ে। হাই, কার ব্লগে আসছি আমি বাবা? ও এরকম বলো না, দাদার থেকে তুমি বেশি হাসাও। আমার যেমন হয় রোজটা তোমার হওয়া উচিত ছিল। পুচকুকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ দেখা করতে যেও আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাবো, আমি আছি এখানে কয়েকদিন। দেখো আজকে প্রিয়াকে কি মিষ্টি লাগছে দেখতে। প্রীতির সঙ্গে দেখা হয়ে গেল ফাইনালি, খুব ভালো লাগলো। ওই 3 দিন ধরে ওদের বাড়ি করে আছি, ও ভুলভাল বকছে কেন? আজকে প্রিয়াকে খুব মিষ্টি লাগছে। কবে ভালো লাগছে, আজকে না কালকে? আজকে বেশি মিষ্টি লাগছে, কালকে অন্যরকম লাগছিল, আজকে অন্যরকম কালকে লাগছে। ছিল ব্রাইডাল, কোথায় ওরা? ওরা আছে, আসছে। ও আমার ভাগনাও এসছে। আমি ওই যে একটা ফটো দেখছিলাম, কে জানি দিয়েছে। অ্যাঞ্জেল প্রিয়ার ফটোতে ফেসবুক ভরা। হ্যাঁ গো, বিয়া যেদিন হয়েছে তারপরে যদি ফেসবুক ফিড খুললে অ্যাঞ্জেল প্রিয়ার উজ্জ্বল। ওটাই চলছে। যাক, তোমাদের আসল ইউনিভার্সিটি শুরু হলো। প্রীতির ব্লগেই বলে দিতেছে, ইউনিভার্সিটি শেখো, এখন আমার জীবনে শেখা শুরু হলো। পলিটিক্স ম্যানেজ করা সব এখন থেকে শিখতে লাগবে। আচ্ছা প্রীতিদি, আমাদের মানে একটা ভাষা, মানে আজকে উজ্জ্বলদার বিয়েতে আমরা আসছি সবাই, ঠিক আছে? আমি বলতেছি আমাদের ভাষায়, তুমি আমাদের রাজবংশী ভাষায় বিশ্লেষণ করে দাও তো। আমি উজ্জ্বলদার বিয়েতে আসছি, তুমি এটা রাজবংশী ভাষায় বলো। মুই উজ্জ্বল উজ্জ্বলদার বিয়ে আচ্ছুম। বাহ বাহ বাহ, সবাই হাত তুলো, হাত তুলো। আমি পারি বলতে বলে চেংড়ি শিখেছি, চেংড়ি। আচ্ছা তুমি এক কাজ করো, হ্যাঁ আমার বাড়িতে যে 1 সপ্তাহ থাকবা, ঝগড়া আমার ভাষায় ঝগড়া পুরো ঝরঝর করে। তারপরে আর আমার কোনোদিন বিয়ে হবে না। আচ্ছা
একটা নিয়ে এমনি নে কিসে দিয়ে নে দেখি এটাকে একটু ফাঁকা হয়ে যাও, সামনে থেকে ফাঁকা হয়ে যাও, এক এক করে তোলো, তোমরা সবাই ভালোভাবে তুলতে পারবে। দিদি কিছু একটা বলো। কি বলবো ভাই? রাজবংশী ভাষায় একটা কিছু বলো। মুই এখানে এসে খুব ভালো লাগছে। ওই হলো হবে, এটাই চলবে। হ্যাঁ, মুই কলকাতা থেকে আসছং। মুই কলকাতা থেকে আসছুম, মুই চিংড়ি কুচবিহার খুব ভালো লাগছুম। যাক, দিদি চেষ্টা করছে, অনেকটা পাইছে। হ্যাঁ, তারপরে ডান্স করব। ওরে আমি বৌমান আছি রাখো আদরে। সেই ওরেটাকে লাগবে তো, কোথায় আমার ওরে? অ্যাঞ্জেল প্রিয়া, আমি আমার বাবা মার সমতুল্য যাকে বিশ্বাস করেছি, যাকে ঈশ্বরের পরে স্থান দিয়েছি, সেই মানুষটা আজকে পরিপূর্ণভাবে সারা জীবনের জন্য আমার হয়ে গেছে। তার নাম কি? অ্যাঞ্জেল প্রিয়া। কার বউ? উজ্জ্বল দাদার। তো সেই মানুষটার সঙ্গে একটা সুন্দর মোমেন্ট করব, এবং এখানে এই সমস্ত মানুষরা আছে তাদের সবাইকে থ্যাংক ইউ। আমি আমার গ্রামবাসীকে থ্যাংক ইউ জানাবো, কারণ আমি দেখেছি পাশের লোক হিংসা করে, পাশের লোক খারাপ চায়, কিন্তু পৃথিবীতে যায় না আমার ক্ষেত্রে কেন ব্যতিক্রম করে দিয়েছে। আমার পাশের লোক আমার ভালো চায়, এটা একদম ব্যতিক্রম। এটা আমি জানি না কেন, এটা কোন সৌভাগ্য। তাই কর্মসূত্রে যেখানে যাই, যে অবস্থায় থাকি, আমি রাত্রিবেলা বাড়ি আমার গ্রামে ফিরি। তাই আমার বিয়ে গ্রামে করেছি, গ্রামের সমস্ত মানুষজন আসছে, বড় আয়তনে গ্রামের এই ভালোবাসা আমাকে জোশ দেয়, বারবার আমাকে আমার জন্মস্থানে টানে। তাই জীবনের সমস্ত মূল্যবান সময়গুলো, দুর্গাপুজো সহ বিভিন্ন কিছু, সেই সব কিছু আমি এই গ্রামে করার চেষ্টা করব বা করি। এবং উপস্থিত সমস্ত গেস্ট, সমস্ত সেলিব্রিটি, বন্ধু বান্ধবী, প্রীতি বোন, বোন জামাই, নোংরা সুশান্ত, সিনেমাবদা এবং বিভিন্ন ট্যালেন্টেড, অনেকের নাম বাদ যেতে পারে, ট্যালেন্টেড লোক, এমডি লিয়াস, অ্যাকোস্টিক দিবঙ্কর, সত্য, তুই যে আমার জীবন, সত্য, এরকম অনেকেই, দিবঙ্কর দা আছে। আমাকে তোমরা যেভাবে চেনো, বিভিন্ন লোক যেভাবে ভালোবাসে, তার পিছনে এইসব মানুষের অনেক পরিশ্রম। এডিটর সুব্রত পাল সহ আরো অনেকেই উপস্থিত এখানে। আমার বোন শ্রেয়া, তারপরে দুপুরে মাঞ্জু আসছে, কতটা ইউটিউবার সবাইকে অনেক ভালোবাসা। এবং উপস্থিত যেই প্রাণ সঙ্গী সারা জীবনের জন্য আমার পাশে থাকবে। আমার বাবা মা দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতেই হবে, আমিও যাব। আমার বাবা মা যে দায়িত্বটা এতদিন ধরে নিয়েছে, সেই দায়িত্বটা ও আমার নেবে। বাবা মা থাকলে পাশে, না থাকলে পাশে, সেম আমার নিতে হবে। যত ঝড় তুফান যা কিছু হয়েছে আমরা দুজনে ভুলে যাওয়ার চেষ্টা করেছি এবং গিয়েছি। এখান থেকে একটা জিনিস আমরা শিখেছি, প্রত্যেকটা ভালোবাসা মানুষদের বলবো, প্রত্যেকটা ভালোবাসা মানুষদের বলবো, চুল বড় হলে আমরা কি করি? চুল কেটে ফেলি। সেরকম ভালোবাসা যদি ভুল হয়, ভালোবাসা ভাঙতে নেই বস, ভুলটা ভাঙতে হবে। সেই জিনিসটা আমরা মেনে নিয়েছি। তো এখন একটু ট্যালেন্টেড কাজ করব, বুদ্ধিমতী কাজ করব, এবং আমার মন থেকে একটা সুন্দর সেলিব্রেশন করব। আমি কোনোদিন এত বড় স্টেজে কোনো কিছু সেলিব্রেশন করিনি, জীবনে প্রথমবার আমি কিন্তু সেলিব্রেশন করতে যাচ্ছি। জীবনে প্রথমবার আমি কিন্তু সেলিব্রেশন করতে যাচ্ছি, তা আমার বিয়ের মঞ্চে, আমার প্রিয় মানুষের সাথে। আমি তার জন্য ডেকে নেব আমার বিজনেস পার্টনার আমনজিৎ এবং দীপককে। প্লিজ হাততালি হবে। দুটো মানুষকে অচেনা লাগবে, কিন্তু আমি বলি, আমার বিয়ের গেটের সামনে আমি না ফুলের গেটের বান্না করেছি, কিন্তু তারপরে হঠাৎ করে বললাম না, আমার একটা পে টু ব্যাগের গেট হবে। আর পে টু ব্যাগ এমন একটা অ্যাপ, এটা একটা অ্যাপ্লিকেশন যারা মোবাইল চালায়, অ্যান্ড্রয়েড মোবাইলে হয়, প্লে স্টোরে ডাউনলোড করতে পারে।
সেখানে বেকার ছেলেমেয়েরা দোকান খামার যারা চালায় রিসার্চ করে এক কথা মোবাইল রিসার্চ করে ডিটিএস বিল পেমেন্ট, তো সেইখানে যদি করে উল্টো টাকা পায়, বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন আমরা করলে টাকা পাই না। তো সেই জিনিসটা জনসাধারণ পুরো ভারতবাসী এতটা পছন্দ করেছে যে কয়েক মাসে 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে এবং প্লে স্টোরে 4 নম্বর ট্রেন্ডিং হয়েছে। আমাকে অমনজিৎ এবং দীপন আমার বাড়িতে আর কয়েকটা মাস আগে আসে, এসে ওনাদের বিজনেস প্ল্যান বলে আমার ভীষণ ভালো লাগে। পুরো ডকুমেন্ট যা কিছু আছে সব দেখে ব্যবসাটা চালু করলাম এবং আজকে 10 লক্ষ লোকের ইনকামের সুযোগ করে দিয়েছে পে টু ব্যাক। 10 লক্ষ লোকের, তার জন্য কি করতে হবে? যেটা মান্থলি রিচার্জ হয় মোবাইল রিচার্জ সেটা করতে হয়। তো এর জন্য আমি পে টু ব্যাকের গেট ওখানে লেগেছি। পে টু ব্যাকের গেট শুধু এর জন্য লাগাইনি, আমার বিয়ের আর্থিক দিক দিয়ে ম্যাক্সিমাম সহযোগিতা করেছে পে টু ব্যাক। এবং আমরা বড় একটা সমাজসেবামূলক কাজ করবো, অনেক বড়, যেটার পিছনে পে টু ব্যাক টাকা পাঠিয়েছে। এই পে টু ব্যাকের মতো এরকম একটা সুন্দর অ্যাপ্লিকেশন 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, আর এত সুন্দর মুভমেন্ট এবং প্রিয় মানুষটা যার বিয়েতে পে টু ব্যাকের কিছু অর্থ সাহায্য হয়েছে, তো আমি সেলিব্রেশন করবো না? এখন সেলিব্রেশন হবে আমাদের এমডি পে টু ব্যাকের অমনজিৎ এবং দীপনের আসামে বাড়ি এবং পে টু ব্যাকের সমস্ত স্টাফ নাও, তোমরা আমাদের বন্ধু, আসো সমস্ত স্টাফরা। আমরা এখন সেলিব্রেশন করবো, তোমরা হাত তালি দেবে আর ডিস্টার্ব করিম না ভাইও। এরপর ড্যান্স হবে, ড্যান্স হবে, এরপরে জাস্ট এখন সেলিব্রেশন হবে। থ্যাংক ইউ সো মাচ সমস্ত পে টু ব্যাক ইউজার। 2000 years later. হ্যালো, আমি ঘরে চলে এসেছি। আজকে আমি ভিডিওটা রেডি করলাম, রিসেপশন ব্লগ। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর সেদিন চাইলে আরও ভিডিও বানানো যেত, কিন্তু আমি পারিনি। ওদিন এত লোক হয়ে গেছিলো, আমি জানি না সেদিন কত লোক ইনভাইটেড ছিল, কিন্তু 6500 লোক তো হবেই ওখানে উপস্থিত হয়েছিল। এত ভিড়, আমি এত লোক বিয়েতে কোনো দিনই দেখিনি। তো তারপরে আর ভিডিও সেইভাবে বানাতে পারিনি। ওখানে দারুণ অনুষ্ঠান হয়েছে, সেখানে উপস্থিত থাকতে পারিনি, ঘরেই ছিলাম। রেডি হতেও আমার অনেকটা সময় লেগে গেছে, মানে লেট করে রেডি হয়েছিলাম ওর জন্য। তো অনেক নাচা গানা অনেক কিছু হয়েছে, ওগুলো আমি মিস করে ফেলেছি, তাই তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। কিন্তু সত্যি কথা বলতে উজ্জ্বল দাদার বিয়েতে আমরা সবাই মিলে দারুণ আনন্দ করেছি, মানে ফাটিয়ে মজা করেছি সবাই মিলে। আমার তো ভীষণ ভালো লেগেছে, দারুণ একটা সময় কাটিয়ে এসেছি কোচবিহার জেলাতে। তো যাই হোক, ভিডিওটার জন্য তোমরা জানি অনেকে অপেক্ষা করছিলে। কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার বিয়ের নেমন্তন্ন পেলে আবার ভালো ভালো ব্লগ আসবে। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।